গেছে দাঁতটা। হ্যাঁ, দাঁতটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখি কেমন লাগে আর পাড়াটাই বাকি। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজ ভাবলাম যে সকাল সকাল একটুখানি এই বাইরের দিকটায় হাঁটতে বেরোই। একটু পরে পাঠাবো ওকে পাপার সঙ্গে চুল কাটাতে। কি সুন্দর করে সাজানো দেখুন, লিজিং অফিসের সামনেটা ফুল গাছে একেবারে ভর্তি হয়ে আছে। মামা দেখি তোকে চুলটা কেটে কেমন লাগছে। কত বড় চুল হয়ে গিয়েছিল। ডিটারজেন্টটা কি জিনিস? না, ডিটারজেন্ট অনেক পাওয়া গেছে। এই নে, তোর জন্য কি করেছি দেখ। এটা আমরা যখন ছোট ছিলাম, মামার বাড়ি যেতাম, তখন আমাদের ডিম মারা করে দিত। দেখ কি আমি গুড। নে খেয়ে নে পুরোটা। লেবুর শরবত। আগের দিনে তো এত এসি, এত হ্যাঁ আগেকার দিনে তো এত সব কিছুর ঘন ঘটা ছিল না, কোল্ড ড্রিঙ্কস তো তখন এরকম সেই টেপা কল থেকে জল দিয়ে, টেপা কলের জলগুলো কি ঠান্ডা হয়, যেগুলো ওই হাতে করে টেপে পঞ্চায়েতের কলের মতো কল নিয়ে সেই ফ্রেশ জল দিয়ে আর লেবু শরবত করে দিত। নিজে ধরে খাও, সবাই দেখে ভাবছে যে তুমি কিচ্ছু পারো না, ই আবার কি। খাও। এই রনের হচ্ছে কি এখন দাঁত নড়ছে বলে ওই জন্যই একটুখানি সব নরম নরম খাবার করতে হচ্ছে। জীবনের সমস্ত নতুন অভিজ্ঞতাগুলো কীরকম একটু অন্যরকম হয় না? বেশ অনেক দিন ধরেই দাঁতটা নড়ছে জানেন তো, কিন্তু কিছুতেই পড়ছে না। এমনকি পেছন দিকে নতুন দাঁতও বেরিয়ে গেছে। সে শুধুই বলছে যে কি করে পড়বে আর কেনই বা দাঁতটা আমার পড়ে যাবে মামা। তারপরে কি ওই যে পেছন দিকে দাঁতটা বেরিয়ে গেছে বলে একটু স্বস্তি। ওকে বোঝালাম যে দাঁত তো সবারই ভেঙে যায়, আর এরকম কারোর আরও যে দাঁত নেই সেগুলো দেখিয়েছি, যে দেখ এইরকম একটা বয়স আছে, সেই সময় ছোটোবেলার দাঁতগুলো সব পড়ে যায়, তারপরে আবার নতুন শক্ত দাঁত হয়। তো তুই কোনটা চাস? শক্তপোক্ত দাঁত তো, যাতে সব কিছু কামড়ে কামড়ে চিবিয়ে খেতে পারিস, নাকি নরম নরম দাঁত? তো তারপর সে বুঝেছে এখন। না, ওটা খেয়ে দেখ, ভীষণ ভালো জিনিস। আমি কেন কানও করছো কেন? নাকি না ডেন্টিস্টের কাছে যেতে হবে না, এটা দাঁত এমনি ভেঙে যাবে। দেখি কি অবস্থা হয়েছে দেখেছেন? খাবার খেতে গিয়ে খালি লেগে যাচ্ছে আর রক্ত বেরিয়ে যাচ্ছে। ওই জন্য আমি একটুখানি চিনি লাগিয়ে দিচ্ছি, একটু টানাটুনিও করা হলো। আর রক্ত বেরোবে না এখন। এখন আর এত নাড়াস না এই দাঁতটাকে। আজকে দাঁতটা উঠেই যাবে, কারণ দাঁতটা ভেঙে অটোমেটিক হয়েছে, ঘুরেও গেছে দাঁতটা। হ্যাঁ, দাঁতটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, উঠেই চলে আসবে। তুই শুধু খেয়াল রাখবি, খেতে খেতে বা কিছু করতে করতে হাতে এলে হাতে নিয়ে নিবি, ওকে? আচ্ছা, চিনিটা খেয়ে নেবে না এখন। তো দাঁতটা ভেঙে গেছে, তোর পিছনে দাঁত এসে গেছে, এই জন্য অসুবিধা হচ্ছে। আরে থুতুটা ঘিটে নে। হ্যাঁ, চিনিটা শুধু গিলবি না, থুতুটা ঘিটে নে ঘাট করে। এবার তুই পাগল। গতকাল ছিল একটা ছুটির দিন, আর আজ আবার রবিবার, আর আজকে আবার হচ্ছে দ্বীপের একটা অফিসের পিকনিকের মতো। ওই জন্যই আজ সকাল সকাল একটু কাজ সেরে নিয়েছি। সেরকম কিছু রান্না করার নেই, যেহেতু ওখানেই সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন। এই রেডি হয়ে বেরোচ্ছি এবার। জাস্ট এখন
12:40 মতো বাজে। ভেবেছিলাম যে যদি 12টার মধ্যে বেরোনো যায়, কিন্তু ঠিক আছে, এখন ওখানে গিয়ে কী হবে জানি না। তারপর যেমন বলছিলাম যে কিছু হয়তো ইভেন্টস আছে, তো দেখি গিয়ে কেমন লাগে আর পাহাড়টাই বা কীরকম। এটা আবার যেই সময়ে তোলা হয়েছে সেই সময়তে জানেন তো আবার বেশ গরম পড়েছিল কিন্তু নর্থ ক্যারোলিনাতে, মানে বলতে গেলে ওই সময় থেকে ওই জুলাই মাসের শুরু অবধি বেশ গরম ছিল। তো আজকেও সেইরকম গরম আছে। এবার ওই যেখানটায় পার্ক সেইখানটায় জানি না যে কতটা গরম লাগবে, যদিও গাছপালা থাকলে খুব একটা ভ্যাপসা হয় না, তবুও এই দুপুরের টাইমটা তো। এমনিতে নর্থ ক্যারোলিনাতে কীরকম গরম পড়ে সে ব্যাপারে খুব একটা আইডিয়া নেই, কারণ আমরাও এবছর গরমকালে প্রথমবার নর্থ ক্যারোলিনাতে। তবে বন্ধুবান্ধব যারা আছে তাদের মুখেই শুনছি যে নর্থ ক্যারোলিনাতে গরম পড়ে, কিন্তু খুব ভীষণ চরম গরম পড়ে না, আর গরম হলেও নাকি রাতের দিকে বৃষ্টি হয়ে যায়। তো বৃষ্টি হয়ে গেলে তো মোটামুটি ওই ভ্যাপসানিটা কেটে যায়। তবে একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি, এই গরম পড়ার সঙ্গে সঙ্গে যে কটা দিন রনকে ওই ওদের পার্কটাতে খেলতে নিয়ে যাই, মানে এই আমাদের অ্যাপার্টমেন্টের সোসাইটির ভেতরে, সেই কটা দিন ওইটুকু হেঁটে আসতে শুধু এক গা একেবারে ঘাম হয়ে যাচ্ছে। আসলে নর্থ ক্যারোলিনাতে মনে হয় হিউমিডিটিটা একটু বেশি। টেম্পারেচার বলতে গেলে এখন ওই 33 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি, আর রাতের দিকে সেটা কমে গিয়ে 20-22, কোনো দিন হয়তো 25-27 এইরকম থাকে। তো সেটা খুব একটা গরম লাগে না, আর বৃষ্টি হয়ে গেলে তো কথাই নেই। তবে জানেন তো এই ব্লগগুলো যখন করেছিলাম সেই সময়টাতে আবার কদিন একদমই বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ওই রাতের দিকে যে টেম্পারেচারটা অনেকটা ফল হয়ে যায়, ওই জন্য খুব ভীষণ গরমটা থেকে যায় না। এই দেখুন, কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এই পার্কটাতেই হচ্ছে আজকের পিকনিক। আমরা আসতে আসলে একটু দেরি হয়ে গেছে বলে দেখছি প্রথমে ঢোকার পরে ওই বাচ্চাদের দড়ি টানাটানি আরও টুকটাক কী সব খেলা সেইগুলো হয়ে গেছে, আর এখন একটুখানি ওই যেমন খুশি নাচ গাও বা যে যেটা পারে সেরকম একটুখানি হলো। আর তারপরে এখন এবার খাবার সার্ভ করে দিয়েছে। আজকে খাবারের মধ্যে দিয়েছে হচ্ছে গিয়ে এই দেখুন, এক থালা ভর্তি করে চিকেন বিরিয়ানি, মাটনের একটা কষা মতো, আর এটা হচ্ছে গিয়ে একটা ড্রাই চিলি চিকেন ওই স্টার্টারের মধ্যে আর কি, আর তার সঙ্গে গোলাপ জামুন। এটা এখানকার একদম জাতীয় মিষ্টি বললেই চলে। এই গেল হচ্ছে ননভেজ, আর ভেজদের জন্য বিরিয়ানি ছিল, তবে তরকারিতে ছিল পনির, এই সমস্ত কিছু। রন বলছে ঝাল লাগছে, আসলে বাচ্চাদের জন্য খুব একটা ঝাল কিন্তু দেয়নি, কিন্তু ওই যে দাঁতটা ওইখানটা একটু ক্ষতমতো হয়ে আছে তো ওই জন্য ওর একটু একটু ঝাল মনে হচ্ছে। এই দেখুন, এখানে আবার ওই একটা গেম হলো, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হলো তাদের জন্য আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর আজকে দিনটাতে ছিল আবার কি জানেন তো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, ওই ওয়ার্ল্ড কাপ চলছিল তখন। আর এরকম ব্যবস্থা করাতে বেশ মনে হচ্ছিল যেন স্টেডিয়ামে বসেই বুঝি খেলা দেখছি অনেক লোকজনের সঙ্গে। যাক, খেলাও শেষ আর ইন্ডিয়া জিতেও গিয়েছিল। আর ইয়ার একটা কেক কেটে শেষে পাশের একটা পার্কে রনকে খেলিয়ে এই এখন বাড়ি ফিরেছি। আর এই দেখুন, শেষে সেই নড়া দাঁত এইবার পড়লো সবে। দাঁত ভেঙে গেল যে মুখে কি ওটা? না, একটু রক্ত পড়ছে বলে আমি আচ্ছা, একটুখানি ব্লিডিং হচ্ছে। ও ঠিক আছে, এই তুলোটা সঙ্গে নে রাখ, আর ওটা ফেলে দে, ওইটা আবার ফেলে দে। সো ইট ওয়াজ নট টাফ, রাইট? আজ আবার পরের দিন সকাল, আর রনের স্কুলে আজকে আছে পিজা পার্টি, ওই গরমের ছুটি পড়বে তার জন্য। তুমি তোমার পিজা তো বলতে হবে তো, পিজা পড়ে গেছে।
চলো কোথায় খাবে? দেখি শার্টটা দেখি। বাবা দেখুন এখানে সকলেই একই রকম শার্ট বা টি শার্ট পরেছে, কি মিষ্টি লাগছে বাচ্চাগুলোকে। আর সবচেয়ে বড় কথা জানেন, এই শার্টগুলো আবার ওরা নিজেরাই টাই করেছে। বেশ কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে সাদা শার্টটা রনের দিয়ে পাঠাচ্ছি ওর ব্যাগের মধ্যে করে ভরে, আর তখনই বলে দিয়েছিলেন যে সাদা শার্টগুলো এরকম টাই করা হবে আর সেগুলো বাচ্চারা নিজেরাই করবে। আর এই দেখুন সকলেই ওই রকম শার্ট পরেছে। আজকে আসলে ওদের গরমের ছুটি পড়ে যাবে তো কাল, সেজন্য আজ বলে দিয়েছিলেন যে পিৎজা পার্টি হবে। তার জন্য লাঞ্চও দিতে হয়নি আজ, ওই শুধু স্ন্যাক্সটা দিয়ে পাঠিয়েছি। কারণ কেউ চাইলে বাসে ফিরতে পারে, আর কেউ চাইলে এই যে এখন হচ্ছে কি ওদের লাঞ্চ ব্রেক, মানে এটা ধরুন ওই 10:30 মতো বাজে, তো এই সময় বাবা মায়ের সঙ্গে গার্জেনদের সঙ্গে ফিরে চলে যেতে পারে বাড়ি। কিন্তু রনকে জানেন সে কথা বলতে বলে কি না আমি ফিরবো না, ওর যে সে কি স্কুল বাসে ফেরার আনন্দ কি আর বলি। সকালে জানেন তো স্কুলে আসার সময় বলেও ছিলাম যে তোর বাসটা এখন কদিন গন্ডগোল করছে গরমের ছুটির আগে, তো চল দিয়ে আসি আর নিয়েও আসবো। ও মা বলে কি না আমি বন্ধুদের সঙ্গে ফিরবো। ঠিক আছে, ওর যেটা ইচ্ছে। এরপর তো আবার বেশ 2 মাস মতো গরমের ছুটি, তখন আবার বন্ধুগুলিকে পাবে না। তারপরেও আবার সেই বন্ধুগুলো একই স্কুলে নাও থাকতে পারে, ওই জন্য ভাবলাম যে থাক তাহলে, যা বলছে আজকে বরং তাই করুক। যাই এখন বাড়ি ফিরে যাই, ও তো আর গেল না, যাক বাসেই আসবে খন। এদেশের স্কুলগুলোতে তো আপনারা এখন প্রায় সকলেই জানেন যে 3 ধরনের ভাগ করা আছে। প্রথমটা হচ্ছে এলিমেন্টারি, দ্বিতীয় হচ্ছে গিয়ে মিডল স্কুল, আর তৃতীয় হচ্ছে গিয়ে হাই স্কুল, ওই 9 থেকে ক্লাস 12 অবধি। তো যখনই বাচ্চাদের স্কুল চেঞ্জ হয়, এক স্কুল থেকে অন্য স্কুলে যায়, তখনই ওদের ওই গ্র্যাজুয়েশন সেরিমনি বলে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেটাতে ছাত্রছাত্রীদের বাচ্চাদের সমস্ত উৎসাহ প্রদান করা হয় আর কি অন্য স্কুলে যাওয়ার জন্য। তো সেই জন্য আজকে আছে রনের স্কুলে ওই রকম গ্র্যাজুয়েশন সেরিমনি। তবে এই গ্র্যাজুয়েশন সেরিমনি আবার প্রত্যেকটা ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার সময় হয় না, সাধারণত এটা স্কুলের ওপরে ডিপেন্ড করে যে কীরমভাবে তারা গ্র্যাজুয়েশন সেরিমনি করাবে। কোনো স্কুলে হয়, আবার কোনো স্কুলে শুধু স্কুল চেঞ্জের সময় হয়। আর গ্র্যাজুয়েশন সেরিমনিকে কেন্দ্র করে দেখেছি বাবা মায়ের মধ্যে থাকে খুবই উত্তেজনা, আর তারা নানা রকম কিছুভাবে এটাকে সেলিব্রেট করে। দোকানগুলোতে দেখি কত রকম প্রপস কিনতে পাওয়া যায়, ওয়ালমার্টটা তো একেবারে ভরে থাকে। এমনিতেই তো এখানকার সমস্ত দোকান যেই সময় যেটা চলে সেই সময়তে সেই জিনিসের সেই থিমে একেবারে সেজে ওঠে, ভরে ওঠে। তো এই গ্র্যাজুয়েশনের সময় তো তাই দেখি, বেশ আনন্দ উৎসাহ নিয়ে আর সেলিব্রেট করে। তবে রনদের যেহেতু এবারে সেরকম হবে না, ওর তো কোনো স্কুল চেঞ্জ না, ওর খালি গ্রেড চেঞ্জ, তো সেজন্য হয়তো ওদের একটা সার্টিফিকেট দিয়ে আর কিছু ছবি তুলে ছেড়ে দেবেন। আর ঠিক এর পরেই পড়ে যায় ওদের গরমের ছুটি। এই চলে এসেছি আজকে। আসলে বাসটা কদিন ধরে খুব গন্ডগোল পাকাচ্ছে, ওই জন্য আজকে একেবারে নিজেরাই দিতে চলে এসেছি। এই দেখুন গ্র্যাজুয়েশন ডে বলে কি সুন্দর বাইরে ওই রকম গ্র্যাজুয়েশনের টুপিগুলো পরিয়ে সাজিয়েছে। যাক তাহলে চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।